हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। ओ रोकर काली कमली उहा जाएगा, ओ रोकर काली कमली उहा जाएगा। हसर का सारा नक्शा बदल जाएगा, फिर बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा सल्ले आला। আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া কি? আল্লাহ রহমতের সবচেয়ে বড় রহমত কি? আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহর দিওয়া সবচেয়ে বড় রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুজুর পাক আমাদের দান। আল্লাহর দিওয়ার সবচেয়ে বড় দিওয়া বলেন না। দেখেন দেখেন মুসা আলাইহিস সালামের উম্মত আসমান পাইনে, তাদের বাড়িতে ছেলেপুলে হতো না, তাদের সময় ধান হতো না, তাদের সময় পানি হতো না, তাদের সময় হাওয়া হতো না। আমরা যা পেয়েছি অন্য নবীর উম্মতরা সব পেয়েছে। আমরাও নবী পেয়েছি, অন্য উম্মতরাও নবী পেয়েছে, কিন্তু আমরা ইমামুল আম্বিয়া পেয়েছি, আমরা সাইয়্যিদুল আম্বিয়া পেয়েছি, আমরা সুলতানুল আম্বিয়া পেয়েছি, আমরা সমস্ত নবীদের সরদারকে পেয়েছি। একবার জোরে বলেন। হ্যাঁ, কেউ কালিমুল্লাহ পেয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেছে আলা ও আনা, আনা ও আলা, আনা ও আলা কালিমুল্লাহ। কেউ বলেছে আনা ও আলা জবিউল্লাহ, কেউ আনা ও আলা নবিউল্লাহ, আনা ও আলা খলিফাতুল্লাহ, আনা ও আলা জামিলুল্লাহ, আনা ও আলা সফিউল্লাহ। হুজুর বলেছে আনা ও আলা হাবিবুল্লাহ। কাউকে কালিম, কাউকে জবিল, কাউকে শফি। আমার হুজুরের পালা যখন এলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা আসাতে আমার আল্লাহ আমার নবীকে হাবিব বলে ডেকেছে। এর হবে না সুবহানাল্লাহ। আপনাদের হাবিব আছে না নেই? কেউ স্ত্রীকে হাবিব বানিয়েছে, কেউ মাঝিকে, কেউ আব্বাজানকে, কেউ তার বেটাকে, তার বেটিকে, তার বোনকে, তার ভাইকে, সব হাবিব আছে না নেই? আপনাদের বন্ধু, আপনাদের প্রিয়, আপনাদের ইশক, আপনাদের মহব্বত, আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা আছে না নেই? জোরে বলেন। আমাকে দেবেন? আপনার প্রেম আমাকে দেবেন? আরে বলেন না, দেবেন? আপনার আব্বা আমাকে দেবেন? আপনার বেটা আমাকে দেবেন? আর বলছি নি, আর অনেক কিছু বলার আছে না নেই? ওগুলো আর বলছি নি, এবার বুঝে নেন। দেবেন। দিওয়া তো দূরের কথা, যদি সামনেওয়ালার নজর খারাপ বুঝতে পারেন দেখতেও দেবেন না। মাহবুবটাকে আমাকে দেখতেও দেবেন না, দিওয়া তো দূরের কথা। বললিয়ে দেখে যান আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছেন মদিনায় গুম্বাদে খাজরাত তলায় হুজুর পাক জিন্দা শুয়ে আরাম করছেন। একবার জোরে বলেন। হুজুর আমাদের সাথেই আছেন, হুজুর আমাদের সাথে আছেন। এই জমিনে মুবারক জমিনে হুজুর পাক আরাম করছেন। যে জায়গাটায় হুজুর পাক আরাম করছেন সমস্ত উলামায়ে হযরত একমত পোষণ করেছে আরশে আজিমের থেকেও দুনিয়ার হুজুর পাকের বাদান লেগে থাকা জমির টুকরার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। আরশে আজিম সবচেয়ে বড় আরশ, আজিম বড় আরশ। ওই আরশে আজিমের থেকে ইজ্জত দুনিয়ার জমিনের টুকরার হয়ে গেছে, কারণ হুজুর পাকের বাদান ওখানে লেগে আছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর আমাদের সাথেই আছেন। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুর পাক ইন্তেকালের নিকটবর্তী সময় হয়ে গেল, বিশালের নিকটবর্তী সময় হয়ে গেল, পর্দা নিবার নিকটবর্তী সময় হয়ে গেল, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ কি বলছেন, আপনি দুনিয়ার জমিনেই থাকবেন না আসমানে? আল্লাহ পাক আপনাকে ওখানে
নবীদের যেখানে আছে ওখানে সবচেয়ে বড় সভাপতির জায়গাটা ফাঁকা রেখেছে, সরদারির জায়গা ফাঁকা আছে, ওখানে আপনি যাবেন না দুনিয়া জমিনে থাকবেন? হুজুর বললেন আমি যদি ওখানে চলে যাই আমার পরে আর নবী আসবে না, আমার উম্মত এতিম হয়ে যাবে, আমি আমার উম্মতের সাথেই থাকতে চাই, আমি আমার উম্মতের সাথেই থাকতে চাই। আমার রাসূলুল্লাহ আমাদের সাথেই আছেন, একবার জোরে বলেন সুবহান। হাজী সাহেব, হাজী সাহেব এখানে আছে না নেই? হাজী সাহেব একজন হাত তোলেন। কই হাজী সাহেব? আপনি উমরা 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 হাজী সাহেব মদিনায় হুজুর পাকের রওজা দেখেছেন না দেখেন না? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে যে হুজুর পাক বলছেন যে আমার ওফাতের পরে, আমার পর্দার পরে, আমার ওফাতের পরে, আমার পর্দার পরে আমার রওজা মুবারকের সামনে এসে হাজির দিল, সালাম দিল, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে চলে গেল, জিন্দা অবস্থায় মুলাকাত করে চলে গেল। একবার জোরে বলেন হুজুর আমাদের সাথে আছে। আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছেন। আমরা আমাদের হাবিব কাউকে দেবেন দেবেন দেবেন? আল্লাহ তার হাবিব আমাদের দিবে না দিয়ে দিয়েছে? দিবে না দিয়ে দিয়েছে? আল্লাহ তার হাবিব আমাদের দিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন শুকর আদায় করবেন না? শুকর আদায় করবেন না? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো ওমরে ফারুক হুজুর শুকর আদায় করেছে, হযরত আবু বকর সিদ্দিক শুকর আদায় করেছে, উসমান গনি শুকর আদায় করেছে, মাওলা আলী শুকর আদায় করেছে। খবর নিয়ে দেখে যাও কিভাবে শুকর আদায় করেছে। আবু বকর সিদ্দিককে সাপ ছবল মেরেছে, সাপ ছবল মেরেছে, হুজুর পাক ঘুমিয়ে আছে কোলে মাথা দিয়ে। আবু বকর সিদ্দিককে ছবলের উপরে ছবল, ছবলের উপরে ছবল, ছবলের উপরে ছবল মারে, আর একটা ছবল নয় বহু ছবল একসাথে মেরেছে, জাররা পরিমাণ চুল পরিমাণ লড়েনে শুকর আদায় করেছে। হাবিবুল্লাহ ঘুমোচ্ছে, জান চলে যায় চলে যাবে, হাবিবুল্লাহকে ঘুম থেকে তোলা যাবে না। শুকর আদায় করেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শুকর আদায় করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক শুকর আদায় করেছে। কিভাবে শুকর আদায় করেছে? ইহুদি আর মুসলমানের ঝগড়া আরম্ভ হয়েছে। ইহুদির জমিনটা নিচয়, মুসলমানের জমিন উপরে, পাহাড়ের জমিন মুসলমানের জমিন উপরে, ইহুদির জমিন নিচে। মুসলমান আল দিয়ে পানি আটকে দিয়েছে, ইহুদির জমিতে পানি আসতে দিচ্ছে না। ইহুদি আর মুসলমানের দ্বন্দ্ব, ইহুদি মুসলমান মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। হুজুর ফায়সালা করলেন, মুসলমান আল ফাক করতে হবে, পানি তোমাকে ইহুদির জমিনে দিতে হবে। মুসলমানের বিচার পছন্দ হয় না, ওমরে ফারুকের কাছে গেছেন। ওমরে ফারুকের কাছে গিয়ে বলে এই রকম এই ঘটনা ঘটেছে, আপনি বিচার করেন। পুরো ঘটনা শোনানোর পরে ওমরে ফারুক যখনই বিচার করতে যাবে, ওই সময় ইহুদি বলে বিচার পরে করবেন, আগে আমার কথা শোনেন। এই যে ঝামেলা হয়েছে, এই যে দ্বন্দ্ব হয়েছে, এই দ্বন্দ্বর বিচার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছে, হাবিবুল্লাহ হুজুর পাক করে দিয়েছে। এ মুসলমান হাবিবুল্লাহর বিচারকে মানে না। এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক বলে দাঁড়াও দাঁড়াও। সঙ্গে সঙ্গে বাড়িতে গেছে, তলোয়ার বের করেছে। কোনো আদালত নেই, কোনো আইন নেই, কোনো চিন্তা নেই, কোনো বিচার নেই, কিচ্ছু নেই। আল্লাহ পাকের শুকর জন্য এমন ছুরি চালিয়েছে, গর্দান চিৎকার করে বলেছে যে রাসূলুল্লাহর বিচারকে মানে না, ওমর তার গর্দান ধরের উপরে রেখে দেয় না। মুসলমান আল্লাহর শুকর আদায় করেছে। কি করেছে? শুকর আদায় করেছে। হ্যাঁ, উসমান গনি শুকর আদায় করেছে। হুদাইবিয়ার মওকাতে উসমান গনি হুজুর কোথায় গেলেন? হুজুর বললেন উসমান যাও কাবা শরীফে গিয়ে বলে আমি রাসূলুল্লাহ হজ করতে 6 হিজরিতে, মানে হিজরতের 6 বছর পরে, 6 বছর মক্কা শরীফে উসমান গনি ঢোকেনে, 6 বছর পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে ঢুকলেন। ঢুকে সব মক্কার কুফার কুরাইশের লিডারকে ডাকলেন, ডেকে বলেন শোনো আমার রাসূলুল্লাহ ঢুকতে চায়, আমার রাসূলুল্লাহ উমরা করতে চায়। লিডার বলে না না, রাসূলুল্লাহকে উমরা করতে ঢুকতে দেওয়া হবে না। বলে দাও রাসূলুল্লাহকে ঢুকতে দেব না। ঢুকতে দেবে না? ঠিক আছে চলে যাচ্ছে। ওমরে ফারুক এই উসমান গনি হাত ধরে বলে দাঁড়াও, তুমি যাচ্ছ কেন? তুমি তওয়াফ করে যাও, তুমি যখন ঢুকে পড়েছো তুমি তওয়াফ করো, তুমি হাজির আসওয়াদে চুমা দাও, তুমি সাফা মারওয়া সাই করো, কাবার দরজা খুলে তুমি কাবার দরজার ভিতরে ঢোকো, তুমি কাবার দরজার ভিতরে ঢোকো। বলার সাথে সাথে উসমান গনি বলে যে কাবাতে
রাসূলুল্লাহ ঢোকার ইজাজত পায় না, সেই কাবা উসমান তওয়াফ করবে না। শুকর আদায় করে। কি গো, হুজুর পাক মানা করেছিলেন যে উসমান তুমি তওয়াফ করবে না? জোরে বলে। শরিয়ত বলছে তওয়াফ করো, মোহাব্বত বলছে না না, যেখানে রাসূলুল্লাহ তওয়াফের ইজাজত পায়নি উসমান কেন তওয়াফ করবে? ওই কাবাকে উসমান তওয়াফ করবে না। কাবা তো কাবা হয়েছে রাসূলুল্লাহর মুখটাকে ফিরিয়ে নেওয়ার জন্য কাবা কিবলা হয়েছে, নাহলে কিবলা তো বাইতুল মুকাদ্দাস ছিল। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা শুকর আদায় করেছে সাহাবারা। আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকর আদায় করেছে। আসরের ওয়াক্তে হযরত আলী হুজুরের কোলে মাথাতে রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে। আলী হুজুরের নামাজ পড়া হয় না, আলী হুজুরের নামাজ পড়া হয় না। এমন অবস্থাতে সূর্য আস্তে আস্তে ডুবে চলে যাচ্ছে, সূর্য ডুবে চলে যাচ্ছে। এক ওয়াক্তে সূর্য ডুবতে ডুবতে পুরা ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, কেন মনটা খারাপ? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা হয়ে গেছে। আলী তুমি আমাকে কেন তুললে না, কেন তুমি তুললে না? বলা সাথে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু তালেবের বেটার কি অত ক্ষমতা আছে যে রাসূলুল্লাহ ঘুমোচ্ছে আর রাসূলুল্লাহ বলবে রাসূলুল্লাহ ঘুমোচ্ছে আর আলী হুজুরকে বলবে ওঠেন আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমেতে আলীর নামাজ কুরবান হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর শুকর আদায় করেছে, আল্লাহর শুকর আদায় করেছে। হযরতে খাব্বাব এত তিনাকে জুলুম করা হয়েছিল। ওমরে ফারুক বলেছিল যে তোমার পিঠটা তো এতটা গর্ত হয়ে গিয়েছিল, তোমার পিঠটা তো গর্ত কেন? বলে আমি রাসূলুল্লাহকে মেনেছি বলে আমার দলের লোকজন, আমার গোত্রের লোকেরা আমাকে হাতে পায়ে দড়ি বেঁধে এই হাত আর পায়ের মাঝখান থেকে একটা বড় লম্বা কোন লাঠি ঢুকিয়ে দিয়েছিল, দিয়ে আর দুদিকে চাগিয়ে তলায় আগুন লাগিয়ে আমাকে ঝুলিয়ে রেখেছিল। আগুনের পিঠের আগুন লাগছিল আর এক ফুটা করে গলে গলে চর্বিগুলো পড়ছে, আর আমাকে বলছিল বলো রাসূলুল্লাহ ছাড়বে নাকি? তখন হুজুর বলে তুমি কি করেছো? ওমর বলে তুমি কি করেছো? ওই সময় খাব্বাব হুজুর বলে যে আমি তাদের করে বলেছিলাম তুই আমার জিসম পুরাবি, আমার দিলের ভিতরে দিল, ফুয়াদ, অন্তরের ভিতরে আরেকটা, দিলের ভিতরে আরেকটা দিল আছে, অন্তরের ভিতরে আরেকটা অন্তর আছে। বলে ওই ফুয়াদ, ওখানে রাসূলুল্লাহর মহব্বত আছে, ওখান থেকে তুমি রাসূলের মহব্বত কোনোদিন মিটাতে পারবে না। হযরতে কাতাদা উহুদের ময়দানে হঠাৎ করে দেখে তীর এসছে, হঠাৎ মানে যখন তীর ছাড়ছে তখন নয়, তীর ছেড়ে দেওয়ার পরে একায়াত হঠাৎ করে দেখে তীর এসছে হুজুরের দিকে, সঙ্গে সঙ্গে মুখটা আগিয়ে দিয়েছে, তীর এসে চোখের মধ্যে গিতে গেছে। সাহাবারা বলে আবু কাতাদা তুমি হাত দিয়ে তীর আটকাতে পারলে না? বলে সময় ছিল না, আমার মনের মধ্যে ভয় লাগলো যে হাত যেতে যেতে তীর রাসূলুল্লাহকে লেগে যাবে, তাই সময় ছিল না। যদি হাত দিতে দিতে তীর যদি পার হয়ে চলে যেত কিয়ামত পর্যন্ত উম্মত বলতো কাতাদা তোর চোখটা বড় প্রিয় হয়ে গেল, তোর মুখটা অত প্রিয় হয়ে গেল, রাসূলুল্লাহর দিকে তীর যাচ্ছিল, হাত কেন তোর মুখ দিয়ে আটকাবি? আল্লাহর হাবিব দিয়েছে, শুকর আদায় কর। তাই আমি বিলম্ব করিনি, দেরি করিনি, মুখ সামনে ছিল তাই মুখ দিয়ে তীরটাকে আটকে দিয়েছিলাম। হ্যাঁ, আল্লাহ পাকের হাবিব আল্লাহ আমাদের দিয়েছেন, সাহাবারা শুকর আদায় করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ তো মুসলমানেরা ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? তারা বলে এই বেলুন লাগিয়েছো ঈদে মিলাদুন নবীর নামে, এই বেলুন কি সাহাবারা লাগিয়েছে? এই আলো লাগিয়েছো ঈদে মিলাদুন নবীর নামে, এই আলো কি সাহাবারা লাগিয়েছে? এই যে কাগজের ফুল ঝুলিয়েছো, এই ফুল কি সাহাবারা ঝুলিয়েছে? এই রকম দ্বারা তারা কথা বলে। আমি তাদের জবাব দিতে চাই, শোনো শোনো, আল্লাহর হাবিব পাওয়ার শুকর আদায় সাহাবারা এমন ভাবে করেছে চিন্তা করতে পারবে না, চিন্তা করতে পারবে না। খবর নিয়ে দেখে যান, হুজাইল খবর নিয়ে দেখে যান, খবর নিয়ে দেখে যান, এরকম ভাবে খবর নিয়ে দেখে যান। উরবা বিন
মাসউদ পরে মুসলমান হয়েছিল, তিনি কুফার কুরাইশদের জাসুস ছিল, কুফার কুরাইশদের জাসুস ছিল। উরওয়া বিন মাসউদ বলে, আমি নিজের চামড়ার চোখে দেখেছিলাম হুজুর পাককে সাহাবারা এত ভালোবাসে, এত ভালোবাসে। হুজুর পাক গলা হাঁকাত দিয়ে যখন থুতু ফেলতে চায়, থুতু ফেলার ইচ্ছা করে, মুবারক থুতু ফেলার যখনই ইরাদা করে, সাহাবারা রাসূলুল্লাহকে এত ভালোবাসে, হুজুরের মুবারক থুতু জমিনে পড়তে দেয় না, হাতের মধ্যে থুতু নিয়ে সাহাবারা নিজের চেহারার মধ্যে লাগিয়ে লাগিয়ে তারা বলে, হুজুর মুবারক থুতু চেহারায় লেগে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। হ্যাঁ, এত শোকর আদায় করতো হুজুর পাক পেয়ে, তারা এত কদর করতো রাসূলুল্লাহ। হুজুর থুতু ফেললে, হুজুর আমার হাতে থুতু ফেলে, হুজুর আমার হাতে থুতু ফেলে, হুজুর থুতু ফেলতেন, তাড়াতাড়ি করে মুখে মেখে দিতেন। কারাকারি আরেকজন সাহাবা হাত ধরেই মাখতেন, আর যার কাছে সব শেষ তো মেখে মেখে সব শেষ, যার নসিবে হয়নি, যে হাতে থুতু মুবারক পড়েছে সেই হাতটা নিয়ে মুখে মাখতেন একবার, জোরে বলে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর সাহাবারা এত করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর এত করতেন, হুজুর পাকের মুখের দিকে চাওয়াতে সাহাবারা লজ্জাবোধ করতেন, ভয় লাগতো সাহাবারা। আপনি র্যান্ডম কোনো ছেলে মেয়ের সাথে কথা বলেন, বলতে পারবেন, কোনো ব্যাপার নয়। রিসেপশনিস্ট সব ছেলে মেয়ে বসে থাকে না, কিন্তু আপনার দিলে যার প্রতি প্রেম আছে, মহব্বত আছে, তার সঙ্গে কথা বলতে গেলে আপনার বুক কাঁপবে। এইটা হয় না বলেন না, ঘটনা হয় না। সাহাবারা রাসূলুল্লাহকে এত প্রেম করতো, হুজুর পাকের চেহারা দেখতো, সাহাবারা ভয় খেত। ওই ঘটনা শোনেন না, উলামায়ে হযরত তো বলেন যে ওয়াইস কারনির সঙ্গে যখন আলী হুজুর আর ওমরে ফারুক হুজুর দেখা করতে গিয়েছিলেন, আল্লাহ রাসূল চাদর দিয়েছিলেন, জুব্বা দিয়েছিলেন, আর বললেন যাও ওয়াইস কারনিকে বলবে, ওয়াইস কারনিকে বলবে যে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য দোয়া চাইতে বলেছি হুজুর পাক। যখন গেলেন, যে বললেন যে ওমর, আলী তোমরা তো সবসময় রাসূল পাক, ওমরে ফারুক আর আলী হুজুরকে বললেন যে তোমরা তো সবসময়, আপনারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবসময় থাকতেন, বলেন না আমার হুজুর পাকের এই মুবারক ভুরুটা জুড়া ছিল না ফাঁকা ছিল। বলেই ওমরে ফারুক আর আলী হুজুর একে অপরের দিকে চেয়ে আর ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, ঝরঝর করে। কেন সাহাবারা ভালো করে হুজুর পাকের মুখটা দেখতেও তারা লজ্জাবোধ মনে করত। উরওয়া বিন মাসউদ বলে, আমি দেখেছি যখনই সাহাবারা কথা বলে, হুজুর পাকের মুখের উপরে চোখে চোখ রেখে কেউ কথা বলে না, সবাই নজর হুজুর পাকের মুবারক কদমের দিকে পড়ে থাকে। যে ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূল, যে ইয়া রাসূল, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান ইয়া রাসূল, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, নজরে করম। হুজুর পাকের কদমের দিকে চেয়ে থাকতেন একবার, জোরে বলে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, দেওবন্দের মাথার মণি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, তিনি কিছু কম বেশি 20 বছর মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে হাদিসের দার্স দিয়েছেন। বলে আমি একবার নয় দুবার নয় 7 বার কমবেশ আমি রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার হয়ে গেছে, ডাইরেক্ট রাসূলুল্লাহকে দেখে ফেলেছি। আর যতবার হয়েছে আমি দেখেছি ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। এটা ইলমে মারিফাতের কথা, কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুর পাককে এত মহব্বত করতেন। সাহাবারা যখন হুজুর পাক ওয়াজ করতেন, আমি ওয়াজ করছি, হুজুর পাক ওয়াজ করতেন, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি ওয়াজ করছি, বুঝাবার জন্য বললাম, যেন মিলাবেন না, আমি গুমরাহ কাফের হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো, শেষ হয়ে যাবো, বুঝাবার জন্য। হুজুর পাক যখন ওয়াজ করতেন, উরওয়া বিন মাসউদ বলে যেন সাহাবাদের প্রত্যেকের মাথার উপর একটা করে পাখি বসে আছে, পাখি বসে আছে, পাখি 1 ইঞ্চি লড়াচড়া করতুনি, এমন ভাবে বসে থাকছে যেন পাখির মাথার উপরে পাখি বসে আছে, একটু লড়লে পাখিটা উড়ে যাবে, ওই ভয়ে চুপ করে বসে বসে হুজুর পাকের ওয়াজ শুনতেন একবার, জোরে বলেন। হ্যাঁ, আবু তালহা 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, কপাল ফেটে গেছে। হুজুর পাকে গাড়তে ওহুদের ময়দানে একটা পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। হুজুর বলে, আবু কাতাদা আমি ওপরে উঠবো, পাহাড়ের ওপরে উঠবো। যখনই বলেছে 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, সামনে সাহাবারা আছে। আবু তালহা কোন সাহাবাকে ডেকে বলেন, এ সাহাবা এদিকে আসো, হুজুর ওপরে তুলবে, হুজুরকে ওপরে তোলো। কাউকে ডাকে রে, ওই অবস্থাতে 72 থেকে 80টা তীর খেয়ে হাত কেটে ঝুলছে, মাথা ফেটে গেছে, ওই অবস্থাতেই
দিয়ে উপরে উঠেছে, আমার পিঠে পা দিয়ে উপরে উঠেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে হ্যাঁ তারা ধন্য হয়ে গিয়েছিল, তারা হুজুর পাকের কদর করেছে, হুজুর পাকের কদর করেছে। জোরে বলেন আজ জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, যুদ্ধের ময়দান থেকে সাহাবারা ফিরে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুখ মুবারকে খুন লেগে আছে, খুন লেগে আছে। এমত অবস্থাতে হযরত আলী হুজুর পানি ঢালছেন, আম্মা ফাতেমা হুজুর আর হাত দিয়ে পানি খুন মুবারকটাকে ধুচ্ছেন। ঘরের মধ্যে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে খুন লেগে আছে, উহুদের ময়দান থেকে ফিরে এসেছে। এই নবীর উম্মত উম্মতিরা যখনই ফিরে এসে এরকম ধোয়া চলছে, সাহাবারা কারো হাত কেটেছে, কারো তিল লেগেছে, কারো কপাল ফেটেছে, কারো ছুরিতে আঘাত লেগেছে, সব সাহাবারা জখমি সাহাবা সেই সবে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, ঘরের মধ্যে এসেছে। এমত অবস্থাতে হুজুরের ধোয়াধুয়ি চলছে, এমত অবস্থাতে মুবারক মুখ মুবারক ধোয়া হচ্ছে। ঠিক এই ওয়াক্তে দাহিয়া কলবির সূরাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু দাহিয়া কলবির সূরাতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর দেখে বুঝতে পেরে গেলেন, লোক মনে করলো দাহিয়া হুজুর বুঝতে পারলেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আস্তে আস্তে এগিয়ে গেলেন, বলো জিবরাইল কি খবর? বলে আল্লাহ হুকুম পাঠিয়েছে, এক্ষুনি বেরোতে হবে। বানু কুরাইজা বলে যে গোত্ররা আছে, ওইখানে মুনাফিকরা থাকতো, বানু কুরাইজা গোত্রতে এক্ষুনি আল্লাহ পাক অ্যাটাক করতে বলেছে। ওই সময় হুজুর পাক নিজে বললেন, এই জিবরাইল, আল্লাহ পাককে বলো আমার গোলামরা এই তো যুদ্ধ থেকে এলো, এখনো তাদের খুন সাফ হয়নি, এখনো তাদের বেরোনো খুন এখনো মরম পাট্টি হয়নি, এখনো সাফ হয়নি। আল্লাহকে বলে যে একটু পরে যদি হয়। হযরত জিবরাইল সাল্লাম বলে না, আল্লাহ পাক বলেছে এক্ষুনি যেতে হবে। বলার সাথে সাথে আমার হুজুর পাক বললেন, বেলাল আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে বেওয়াক্তে আজান। সাহাবারা জানতেন যে রাসূল পাক সাল্লাম ডাকছে, বেওয়াক্তে আজান। সঙ্গে সঙ্গে সব সাহাবারা কাটা ফাটা শরীর নিয়ে, হাত নেই পা নেই, কাটা ফাটা শরীর নিয়ে সাহাবারা হুজুর পাকের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেন কি খবর, হুজুর কেন ডেকেছেন? বলার সাথে সাথে হুজুর পাক বললেন, এখনি বেরোতে হবে, এখনি বেরোতে হবে, এখনি বেরোতে হবে। বানু কুরাইজায় আমার আল্লাহ পাক যে বানু কুরাইজা জিহাদ ঘোষণা করতে বলেছে। বলার সাথে সাথে ওই অবস্থাতেও একজনা সাহাবা কপাল ছিটকায় না, একজনা সাহাবা কপাল ছিটকায় না। তারা সঙ্গে সঙ্গে বলেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন কোথায় যেতে হবে বলেন। আমার জান কুরবান, আমার বাপ কুরবান, আমার মা কুরবান, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান। ওই সময় সাহাবারা উটের উপরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে তারা বানু কুরাইজার দিকে যেতে আরম্ভ করেছে। হুজুর পাকও আছেন, সাহাবারাও আছেন, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সাহাবারা আছেন। এমত অবস্থাতে যখন এরকম ভাবে যেতে আরম্ভ করেছে, তারপরে আমার আল্লাহ জিবরাইলকে আবার পাঠিয়েছে, যাও জিবরাইল চলে যাও। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবার পরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দেখতে চেয়েছিলেন আপনার গোলামরা আপনার কথায় বেরোই কি বেরোয় না। যখন আল্লাহর পাকের হুকুমে আপনার গোলামরা আপনার কথায় বেরিয়ে পড়েছে, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যাওয়ার আগে বানু কুরাইজার বড় বড় কেল্লাগুলোকে আমার আল্লাহ নিজে লড়িয়ে দেবে। শুনছেন আপনারা সাহাবারা কিরকম হুজুর পাকের কদর করেছে? বদরে হুজুর পাক বলে, চলো বদরে যেতে হবে, চলো বদরে যেতে হবে। হ্যাঁ, আমরা হলে বলতাম তলোয়ার দেন যাবো, হাজার লোক দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে, তলোয়ার দেন যাবো। কোনো তলোয়ার নেই, কিচ্ছু নেই। খেজুরের ওই যে শুকনো ডান্ডা, খেজুর গাছের ডালগুলো নিয়ে লড়াইয়ের ময়দানে গিয়েছে। তারা আল্লাহ পাকের হাবিবের কদর করেছে। মুসলমান, আল্লাহ পাক আমাদের দিয়েছেন। সাহাবারা কদর করে দুনিয়া থেকে চলে গেছেন, তাবিন কদর করে চলে গেছেন, তাবিন কদর করে চলে গেছেন, আইমা দিনেরা কদর করে চলে গেছেন, মুজাদ্দিদিন মুফাসসিরিন মুহাদ্দিসিন কদর করে চলে গেছেন, মুজতাহিদিন কদর করে চলে গেছেন, ওলিয়া উলিয়া কদর করে চলে গেছেন। এবার আমাদের পালা, এবার হুজুর পাক পাওয়ার আমরা কদর করব। একবার জোরে বলেন, হুজুর পাক পাওয়ার আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ।
কথা ঠিক না বেঠিক বলেন? এই ঈদে মিলাদুন নবীর জলসায় হুজুর পাওয়ার আমরা শুকর আদায় করি। ঈদে মিলাদুন নবীর জলসাতে আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব পাওয়ার আমরা শুকর আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কোনো দোষ নাই, এতে কোনো দোষ নাই। এরকম ভাবে 1200 বছর ধরে চলছে ঈদে মিলাদুন নবী। কত বছর ধরে চলছে? 1500 বছর হুজুর পাক গেছেন। আলী হুজুরের ইন্তেকালে 300 বছর পর থেকে কমবেশ শুরু হয়েছে। 1200 বছর ধরে ঈদে মিলাদুন নবী চলছে। 300 বছর হয় না কেন? 300 বছর উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলে গেছেন এই খেয়ালেই মগ্ন ছিল, এই খেয়ালেই পাগল ছিল। হুজুর পাকের যাওয়া, আমার নাউজুবিল্লাহ, তুমি ছেলে কেন পেয়ে গেছো? সাহাবা হুজুরা, আমার নুরুদ্দিন শাহজানের নাম শুনেছেন? নুরুদ্দিন শাহ, উনি খুব আশেক ছিলেন হুজুরের মহব্বতে, শুধু কাঁদতেন হুজুর পাকে। আমি নিজে সাক্ষী। আমরা সব ভাইরা গিয়েছি, বললেন এই সব একটা প্রশ্ন, যে যাক একটা প্রশ্ন লেগে গেছি। তো উনি কিতাব খুললেন, কিতাব খুলে দেখতে 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 হুজুর পাকের ইন্তেকালের ঘটনা সব বেরোলো কিতাবে। হুজুর পড়ে পড়ে শোনাচ্ছেন আর কাঁদছেন। আল্লাহ সাক্ষী, যদি মৃত্যুর জীবন বন্ধ, কিতাব পড়ছেন আর ঝরঝর করে কাঁদছেন, আমার মনে আছে। আর এই কথাটাই কেঁদেছিলেন যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, হুজুর যখন পর্দা নিয়েছিলেন, পর্দা নেওয়ার পরেতে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা নিয়েছেন, একজন সাহাবা এলেন, খবর পেয়েছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। একজন এসে হুজুর পাকের চৌকাঠে মাথা ঠুকে 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 হুজুর চলে গেছেন। কে কাকে ধরে? ওমরে ফারুক তো তলোয়ার বের করে ফেলেছেন যে যদি কেউ রাসূলুল্লাহকে মরা বলো তার গর্দান কেটে আলাদা করে দেবো। আমার হুজুর পাক জিন্দা, কেউ খবরদার হুজুর পাককে মরা বলবে না। হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছে, কেউ বলবে না, গর্দান কেটে দেবে। কে কাকে ধরে? হুজুর পাক চলে গেছে। বাপ মরে গেলে ভাইদের কি হয়, ছেলেপুলেদের কি হয়? মা মরে গেলে ছেলেগুলোর কি হয়? দাদু মরে গেলে নাতি পুতা ছেলেপুলেদের কি হয়? হায় হায়, রাসূলুল্লাহ চলে গেছেন। হ্যাঁ, আমাদের বাপ মায়ের মহব্বতও ছন্দ থাকতে পারে, কেউ জমির জন্য, কেউ দোকানের জন্য, কেউ বাড়ির জন্য, কেউ ঘরের জন্য বাপ মাকে মহব্বত ছন্দ থাকতে পারে। সাহাবাদের হুজুর পাকের মহতি মহব্বতে কোনো ছন্দ নেই। সাহাবাদের হুজুর পাকের মহব্বতের দলিল স্বয়ং আল্লাহ কোরআনে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। আমার আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে হুজুর পাকের সাহাবাদের মহব্বতের বর্ণনা আল্লাহ নিজে কুরআন শরীফে বর্ণনা করেছেন। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, কে কাকে ধরে? একজন এসে মাথা ঠুকে ঠুকে আর ইন্তেকাল হয়ে শহীদ হয়ে গেল, মাথা ঠুকে ঠুকে ইন্তেকাল। আরেকজন খবর পেয়েছে, তিনি ঘোড়ার কি কাজ করছিলেন, ঘোড়ার কিছু কাজ করছিলেন, ওই ঘোড়াকে খেতে দিচ্ছিলেন কি যে কাজ করছিলেন, তিনি ছেলে এসে বলে, আব্বা জান হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, হুজুর পাক হুজুরের বিশাল হয়ে গেছে, হুজুর পাক পর্দা নিয়েছে। বলার সাথে সাথে, শোনার সাথে সাথে সে চিৎকার করে বলে, আল্লাহ, যে চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখতে পাবো না সেই চোখ আর আমার দরকার নেই। আল্লাহ আপনি আমাকে অন্ধ করে দেন, নাবিনা করে দেন, অন্ধ করে দেন। আল্লাহ তাকে অন্ধ করে দিয়েছে, চোখ নষ্ট হয়েছে, সে নাবিনা হয়ে গেছে। হুজুর সব বলছেন ঘটনাগুলো, হ্যাঁ, কিতাব পড়ে পড়ে বলছেন। হ্যাঁ, মেজলা হুজুর কেলা সব কিতাব, বহু পুরাতন কিতাব শোনাচ্ছেন। শোনাতে শোনাতে শাহজান এখানটাই খুব কেঁদে ফেললেন। বেলাল, হায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল হুজুর বাইরে বেরিয়ে পড়ে পাগলা হয়ে গেছে। বেলাল হুজুরের আর কোনো মাথা ঠিক নেই, মাথা কাজ করছে না। বেলাল হুজুর পাগলা হয়ে গেছে। পাগলা হয়ে মদিনার গলিতে ছুটছে আর বলে, তোমরা কি আমার রাসূলুল্লাহ দেখেছো? আমার রাসূলুল্লাহকে দেখেছো? বাড়িতে থেকে বলে, এ বাড়িওয়ালা, কি হয়েছে? বেলাল বলে, তুমি রাসূলুল্লাহকে দেখেছো? আমার বাড়িতে যায়, যে বলে তুমি রাসূলুল্লাহকে দেখেছো? আরেকজনের কাছে গিয়ে হাত ধরে বলে, তুমি রাসূলুল্লাহকে দেখেছো? আমার রাসূলুল্লাহকে খুঁজে পেয়েছে, আমার রাসূলুল্লাহকে দেখেছে। পাগলা হয়ে গিয়ে মদিনা ছেড়ে দিয়ে তিনি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন মুলকে শাম। তিনি ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর মদিনায় আসেননি, আর মদিনায় হুজুর ঢোকেন। কথা বুঝতে পেরেছে? হুজুর পাক সাল্লাল্লাহু হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসায় বেলাল পাগলা হয়ে গেছে, আর মদিনায় ঢোকেন। কিছুদিন পরে হুজুর পাক স্বপ্ন দেখাচ্ছেন যে, বেলাল কি গো, আমাকে ভুলে গেছো তুমি?
আমার মাজার জিয়ারত করুনি, আমার কাছে এসুনি, কি ব্যাপার, আসো। ঘুম ভেঙেছে, ওই রাত্রে উঠলে বেরিয়ে সুজা মদিনা শরীফে হুজুর পাকে রওজায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এসেছে বেলাল। হুজুর কথা বলেন, হুজুর কথা বলেন, হুজুর কথা বলেন, হুজুর কথা বলছেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথা বলেন। যখন বেলাল ঢুকেছে, গোটা মদিনার মানুষের দেখবেন অনেক সময় এই সব মুরব্বী, আমার দাদি যান, জানেন তো আমার দাদি খুব আমার বাড়িতে ইন্তেকাল হয়েছে, আমার দাদি যান আমার বাড়িতে ইন্তেকাল হয়েছে। আমার দাদি যান খুব আমার আদরের, খুব মহব্বতের। এখন ওই দাদির মতন কোনো মুরব্বী ঢুকলে, নিয়ে কোনো যদি মুরব্বী বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ যদি ঢোকে না, আমার খুব ভালো লাগে, আমার দাদির কথা মনে পড়ে। মানে তাকে দেখে কার কথা মনে পড়ে? দাদির কথা। এরকম আপনাদের হয়নি? কাউ মুরব্বীকে দেখে আপনার দাদুর কথা মনে পড়ে? বেলালকে দেখে গোটা মদিনা রাসূলুল্লাহর কথা মনে পড়ে গেছে, হুজুরের কথা মনে পড়ে, যে হুজুর পাকে আজান দিত সেই বেলাল এসেছে। সব মদিনার বাচ্চা মেয়ে ছেলে বলে বেলাল এসেছে, বেলাল এসেছে, বেলাল এসেছে, বেলাল এসেছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সবাই বলে আজান দাও, বেলাল বলে না আজান দেব না, আমি আজান দেবো না, আমি আজান দিতে পারবো না, কারণ আমি আজান দিতাম আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলতাম, আমি হুজুরের চেহারা দেখে দেখে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। আর নেই হাসান হুসাইন, ঘটনা সব জানেন, হাসান হুসাইন হুজুর বললেন, হ্যাঁ তখন হযরত হাসান হুসাইন হুজুরের কথাতে হযরত বেলাল হুজুর, হযরত বেলাল হুজুর হযরত হাসান হুসাইন হুজুরের কথাতে আজান দিলেন। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই এলো, হুজুর বেহুশ হয়ে গেলেন, আর আজান দিতে পারলেন। কথা বুঝতে পেরেছেন তো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের সকলের অন্তরে রাখতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম, ভালোবাসা আল্লাহ আমাদের সকলের অন্তরে দান করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শেষ বেলায় বলে দেবেন, না ভুলে যাবেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ सजाया गया है दो आलम को ऐसा, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहां में नबी आ रहा है, वो देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। लबों से लगा कर उम्र कह रहा है तू पत्थर है तेरी भी औकात क्या है। लबों से लगा कर उम्र कह रहा है तू पत्थर है तेरी भी औकात क्या है। फकत इसलिए हमने बोसा दिया है, फकत इसलिए हमने बोसा दिया है। नबी का ओ बोसा नजर आ रहा है।
হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর ফারুক হুজুর একদিন হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলে, এ হাজরা আসওয়াদ ইন্নাকা হাজার, তুমি একটা পাথর, আমি তোমাকে বুসা দেবো না, তোমাকে চুমু দেবো নি, তুমি লোকের ভালো করতে পারো নি, খারাপও করতে, তোমার চুমু দেবো নি। তারপরেক্ষণই আবার ওমর বলে, এই পাথর আমি তোকে চুমু দেবো, কারণ আমি দেখেছি রাসূলুল্লাহ তোকে চুমু দিয়েছে। তাই কবি বলছে, लबों से लगा कर उम्र कह रहा है तू पत्थर है तेरी भी औकात क्या है, फकत इसलिए हमने बोसा दिया है, नबी का ओ बोसा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया, जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया, तो बोली हलीमा ए देखे जमाना, तो बोली हलीमा ए देखे जमाना, के झूले पे बच्चा नजर आ रहा है। হযরত আব্বাস হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তো আপনার চাঁদ দুটো করে পরে দেখেছে, আমি আপনার দুলনায় শুয়ে শুয়ে চাঁদকে লড়ানো, চাঁদকে লে খেলা করা দেখেছি। তাই লোক বলছে চাঁদ লড়ছে কেন, কে লড়ালো? হালিমা বলছে দেখবে সো বাচ্চা দুলনায় শুয়ে আছে, আমার রাসূলুল্লাহ ইশারা করছে চাঁদ এদিক থেকে ওদিকে যাচ্ছে, একবার জোরে বলেন সুবহান। अदब से चलो अपनी सर को झुका लो, नबी की मोहब्बत में दिल को जगमगा लो, अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगमगा लो, दरूदों का नगमा लबों पर सजा लो, कि साहिदी का रोजा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा, कि जन्नत का नक्शा नजर आ रहा है। ओ देखो जहां में नबी आ रहा है, ओ देखो जहां में नबी आ रहा है, कि सजदे में काबा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ले आला प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। তো এক কথা আল্লাহ পাক বলছি, আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতেই বলছি, আমার কোনো জ্ঞান নেই সেরকম কোনো, মানে আমি এখানে আমার থেকে বড় বড় মানুষ বসে আছেন, আমার থেকে বড় জ্ঞান সবেতেই বড়, আমি সবচেয়ে আদনা। হুজুর পাকের নালায়েন পাকের বরকতে দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমার আল্লাহ পাক আমাদের জীবন ধন্য করে দিয়েছেন। হুজুর পাক পেয়ে আমরা বড় খুশনসিব, হুজুর পাক পেয়ে আমরা বড় নসিবওয়ালা, বড় তকদিরওয়ালা, বড় জজবাওয়ালা। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাকের মহব্বত রাখবেন। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তার হাবিব দিয়েছেন, তার কদর করতে হবে। এবার আমাদের পালা, এবার আমরা কদর করব, এবার আমরা কদর করব। কিভাবে কদর করব? হুজুরের পাহারাদার হব।
এই খবরদার হুজুরের সামনে বিয়াদবি করো, খবরদার হুজুরের সামনে বিয়াদবি করো। হ্যাঁ, হুজুর পাকের পাহারা দিয়ে আমরা হুজুর পাকের কদর করব, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক জিন্দা মদিনা শরীফে হুজুর পাক আরাম করছেন, আমাদের সাথেই হুজুর পাক আছেন, হুজুর পাকের কদর করতে। অনেক সাহাবা এমন ছিলেন যিনারা সবসময় নবী পাকের কাছে বসতেন। হুজুর পাক নিজেও নিষেধ করতেন যে তোমরা বেশি আমার সবসময় আমার সঙ্গে দেখা করবে না। ওমরে আবু বকর সিদ্দিক বন্ধ করে দিয়েছে দেখা করা, মানে নামাজ পড়ে টুক চলে যায়, নামাজ পড়ে চলে। হুজুর আবু বকর সিদ্দিককে দেখতে পাচ্ছেন, আবু বকর সিদ্দিক গিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ। তো হুজুর বলে কি ব্যাপার, তুমি আমার কাছে এসছো নি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন যে আমার সঙ্গে কম মুলাকাত কম করবে। বলে ওটা অন্য যে তোমার জন্য নয়, তুমি আমার সঙ্গে বেশি বেশি মুলাকাত করো, তুমি আমার সবসময় কাছে থাকবে। জেনে বলেন কথা বুঝতে পেরেছেন? অতএব সাহাবারা হুজুর পাকের মহব্বত রাখতেন, হুজুর পাকের ভালোবাসা রাখতেন, আমাদেরও ভালোবাসা রাখতে হবে। অনেক সাহাবা ছিলেন যেনারা সবসময় হুজুর পাকের সঙ্গে দিদার করতেন না, কিন্তু তাদের খেয়ালে, তাদের দিলে, তাদের অন্তরে, হৃদয়ে, কালবে এ খেয়াল সবসময় থাকতো মদিনায় রাসূলুল্লাহ আছেন। এ খেয়াল ছিল না? ছিল না? আমাদেরও এ খেয়াল রাখতে হবে হুজুর পাক মদিনায় জিন্দা, হুজুর পাক আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ছেলে পুলে, আত্মীয় স্বজন সব চলবে, কিন্তু খেয়াল থাকবে মদিনায় হুজুর পাক আছেন, হুজুর পাক মদিনায় আরাম করছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আরাম করছেন। এ খেয়াল আমাদের অন্তরে রাখতে হবে, আদব তাজিম রাখবেন। এবার আমাদের পালা, এবার আমরা কদর করব, আমরা কদর করবো। এই মাহফিল করে সাহাবারা কদর করেছে সাপের ছবল খেয়ে, সাহাবারা কদর খেয়েছে সিনা তীর খেয়ে, সাহাবারা কদর করেছে নিজের বাপের গর্দান কেটে, আবু উবাইদা বিন জাররাহ গর্দান কেটে, সাহাবারা কদর করেছে বদরের জমিনে বাপের বিরুদ্ধে লড়াই করেছে, ভাইয়ের বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, মামার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে লড়াই করে কদর করেছে। আমরা কদর করব হুজুর পাকের উপরে দরুদ শরীফ পড়ে, হুজুর পাকের আদব তাজিম করে, ঈদে মিলাদুন নবী করে, মানুষকে ডেকে বসিয়ে বলে আমরা হুজুর পাকের আশার কদর করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের ভালোবাসা অন্তরে রাখবেন, হুজুর পাকের প্রেম মহব্বত, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার হুজুর পাকের আদব তাজিম নষ্ট করবেন না, আদব তাজিম নষ্ট করবেন না। হ্যাঁ, হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। 300 বছর সাহাবারা হুজুর পাকের দুঃখই কষ্টই কাটিয়ে দিয়েছে। কত বছর দুঃখ কষ্টই, যে হুজুর সাহাবারা মানে উম্মত ভুলতে পারে না হুজুর পাকের মুবারক চলে যাওয়াটা। সাহাবারা এই কেউ উম্মত 300 বছর কমবেশ ভুলতে পারে। 300 বছর, 1200 বছর ধরে ঈদে মিলাদুন নবী হচ্ছে, ঈদে মিলাদুন নবী হচ্ছে। যারা সাহাবা, যারা সামনাসামনি নবীকে পেয়েছে, তারা তাদের মতন করে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করেছে। আর যারা সামনে পায়নি, যেমন ইমাম বুখারী হুজুর রাসূলুল্লাহকে সামনে জোরে বলে পায়নি, পেয়েছে, তিনি শুকর আদায় করেছেন। কেমন করে? তিনি যখন হুজুর পাকের হাদিস লিখতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়ে হাদিস লিখতেন। একটা লেখা হয়ে গেল, আবার একটা হাদিস লিখবেন, আবার গোসল করে 2 রাকাত নামাজ পড়ে, উজু করে নাই, কি করে? হাজার হাজার হাদিস লিখেছেন, হাজার হাজার বার গোসল করে 2 রাকাত নামাজ পড়ে হাদিস লিখেছেন। এটা কি কোনো হাদিস কোরআনে আছে? জোরে বলে না। এটা কি জিনিস? এটা মহাব্বত। এটা কি বলেন? মহাব্বত। এটা মহাব্বত। হযরতে ইমাম মালিক হুজুর পাকের কদর করেছেন, হুজুর পাকের আল্লাহ পাকের হাবিব পাওয়ার শুকর আদায় করেছেন। কেমন করে? জীবনে মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে ঘোরেন নাই, জীবনে মদিনা শরীফে উটের পিঠে ঘোরেন নাই, জীবনে মদিনা শরীফে পিসাব পায়খানা করেন নাই। এটা যুগছে, বুঝতে কদর করে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের চাচতো ভাই হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, তিনি হুজুর পাকের কদর করেছেন। কিভাবে? 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করে মদিনা শরীফে হাজির হয়েছেন। জোরে বলেন। 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছেন। জোরে বলেন। কদর করেছেন। আমরা হুজুর পাকের কিভাবে কদর করি? আমরা একটুখানি রান্না করি, ওই যে রান্না হচ্ছে, রান্না করি, ইস্তেহার ছাপায়, এই পোস্টার ছাপায়, মাইকিং করি, মসজিদে মসজিদে হাঁকি, মানুষকে ডাকি, বসাই, বসিয়ে বলি শোনো 1400-1500 বছর আগে আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে। এটা আমাদের ইজহারে মোহাব্বত। এটা আমাদের কি বলেন? ইজহারে মোহাব্বত। এটা আমাদের ইজহারে
হ্যাঁ, যারা বলে যাবে না তাদের করে জিজ্ঞাসা করায় কেন যাবে না, বলে যদি এটা ভালোই হতো তাহলে সাহাবারা করে না কেন? উত্তর দেয় তো, আরে বলবেন তো, উত্তর দেয় তো, সাহাবারা করে না কেন, তাবিন করে না কেন, তাবা তাবিন করে না? আমি তাদের করে প্রশ্ন করতে চাই, সে যদি মুলি সাহেব হয় আমি তাকে বলবো না, ও তো মাথা ঘেটেই গেছে, ও তো জেনে শুনে, ও তো চাঁদ থেকে ঘুরে এসে, এই বুঝছেন, একটা গল্প শুনবেন আপনি? শুন বলবো তাহলে। একটা লোক চাঁদে গেছে, মহাকাশ জানে চেপে চাঁদে গেছে, চাঁদ থেকে ঘুরে এসে সামনে একটা পাথরকে বসিয়ে বলে তুমি আমার মাবুদ। আছে না নেই? আছে না নেই? আবার একজন মাটিয়াগাছার ভ্যানওয়ালা নিজের নামটাও লিখতে পারেনি, তাকে জিজ্ঞাসা করে বলে মাবুদ তো আল্লাহ, একবার জোরে বলে। এই সত্য না মিথ্যে? তাহলে যে চাঁদ থেকে ঘুরে এলো এত বড় শিক্ষিত, আর যে নাম লিখতে পারেনি সে তো মূর্খ। এ শিক্ষিত হয়ে মাবুদ চিনল না, এ মূর্খ হয়ে মাবুদ চিনল। এর থেকে বোঝা যায় শিক্ষিত হলেই হিদায়াত হওয়া যায় না, হিদায়াত আল্লাহ দান করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো এ যে শিক্ষিত হয়ে ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করে, এর উদাহরণ এই চাঁদে যাওয়া লোকটার মতন। বাকি যারা আম আছে তাদের করে জিজ্ঞাসা করতে চাই, তাহলে রাসূলুল্লাহ জামানায়, সাহাবাদের জামানায় যেটা ছিল নি, তাহলে সেটাই খারাপ? যদি ঈদে মিলাদুন নবী খারাপ হয়, কেন খারাপ? মানে নবীর জামানায় ছিল নি, যদি এত ভালোই হতো তাহলে সাহাবারা করে না কেন? এই বুঝছেন আপনারা? সাহাবারা করে না কেন? তাবিঈন করে না কেন? রাসূলুল্লাহ জামানায় হলো না কেন? তাহলে তারা মিলাদুন নবীকে খারাপ বলছে, রিজন, অজুহাত কি দেখাচ্ছে? যে নবীর জামানায় ছিল না, যদি ভালো হতো তাহলে সাহাবারা করত, সাহাবারা যেহেতু করেনি এটা খারাপ, এটাই দেখাচ্ছে তো। তাহলে যদি মিলাদ সাহাবারা করেনি বলে যদি খারাপ হয়, করেছে না করেছে পরের কথা, ওদের কথাই, করেনি বললে যদি খারাপ হয়, তাহলে সাহাবা হুজুরের জামানায় যেটাই ছিল না সেটাই, জোরে বলেন। আমার কথা বুঝতে পারেন? এখানটা বুঝতে হবে, হ্যাঁ না বুঝতে হবে, নাহলে আগে কথা নিয়ে যাবো। কথাই ঢুকছে? ওরা বলছে যদি মিলাদ বেদাত হয়, নবী সাহাবা জামানায় ছিল না, নবীর জামানায় ছিল না, সাহাবা জামানায় ছিল না, এটা করা যাবে না। যদি ভালোই হতো তাহলে সাহাবারা করতো, ছিল না করব না। তাহলে শুধু কি এটাই করব না, না যা ছিল না তাই করব না? তাই তো নাকি? যা যা ছিল না ওগুলো আমরা এখন আর করব না। আজ যদি যে মুলি সাহেব বলে মিলাদ নবীর জামানায় ছিল না আমরা করিনি, সে সব করে, নবীর জামানায় যেগুলো ছিল না সেগুলো সব করে, শুধু মিলাদ না করে, তার মানে বুঝতে হবে এ মুলি সাহেব গন্ডগোল আছে। কথা ঠিক না বেঠিক? বল, এই কথা ঠিক না বেঠিক? এখন নবীর জামানায় কি কি ছিল না শোনেন। কুরআন শরীফে বেদাত আছে, কুরআন শরীফে বেদাত আছে। নবীর জামানায় কি কি ছিল না? কুরআন শরীফে জের জবর পেশ আছে না নেই? নবীর জামানায় ছিল না। কোথা আওয়াজ হচ্ছে বলেন তো? ও পাশে কেউ জলসা হচ্ছে? হ্যাঁ, ও না না, এখানে কি মাইক চালু করে ফেলেছে মসজিদে? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। দেখেন, যেমন নবীর জামানায় মিলাদ ছিল নি, এরা বলছে নবীর জামানায় যেমন মিলাদ ছিল নি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনারা শুনছেন আমার কথা? হয়ে গেছে তো, সবাই শেষ হয়ে গেছে। এবার তো সালাম কিয়াম বলে দোয়া করলে শেষ হয়ে যাবে। এটা বুঝছে দিয়ে এটা বলে কথা শেষ করে দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মিলাদ ছিল নি, তাই তো? হুজুর পাকের জামানায় শুধু মিলাদই ছিল নি? হুজুর পাকের শুধু, ওরা বলে শুধু মিলাদ বেদাত, ওরা বলে মিলাদ বেদাত মানে নতুন, নবীর জামানায় ছিল না, বেদাত। আমি বলছি কুরআন শরীফে বেদাত আছে, হাদিস শরীফে বেদাত আছে, এই যে মসজিদটা আছে এই মসজিদের ভিতরে বেদাত আছে,
মসজিদের বাইরে বেদাত আছে, আর মাদ্রাসায় বেদাত। এই যে মাদ্রাসা বখতিয়ারি ফাজিয়া ঐশিয়া কুরানিয়া বেদাত, কি বলেন, কি বলবেন তো এর মধ্যে কি আছে? বেদাত। যদি এই কুরআন শরীফের বেদাত, হাদিস শরীফের বেদাত, মাদ্রাসার বেদাত, মসজিদের বেদাত যদি চলে, তাহলে ঈদে মিলাদুন্নবী বেদাত জোরে বলেন। আর এগুলো যদি বন্ধ হয় তাহলে এটাও বন্ধ। নাউজুবিল্লাহ, ওদের কথা বলছি কিন্তু আমরা বন্ধ করবো না, কথা ঠিক না বেঠিক? আমরা এগুলোও চালাবো, এটাও চালাবো। কেন আমরা প্রথমেই বলেছি আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদের সেই দলভুক্ত করেছে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে। কুরআন শরীফে কি বেদাত আছে? কুরআন শরীফে জের জবর পেশ আছে না নেই? আপনারা সব কুরআন শরীফ দেখে দেখে পড়েন, জের জবর পেশ লাগানো আছে তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিনের জামানায় ছিল না, তাবা তাবিন। হাজ্জাজ বিন ইউসুফ বহু শত বছর পরে হাজ্জাজ বিন ইউসুফের সময় থেকে কুরআন শরীফে জের জবর পেশ লেগেছে, তাই তো নাকি? তাহলে আছে না নেই? কুরআন শরীফে বেদাত আছে না নেই? এই বেদাতে মুসলমানের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? লাভ হয়েছে না লুসকান হয়েছে? লাভ হয়েছে। আরো কোরআন শরীফে বেদাত আছে, আমি সময়ের জন্য আমি বলছি, আরো কোরআন শরীফে আরো বেদাত আছে। দ্বিতীয় নম্বর, মসজিদে বেদাত। ইমাম সাহেব আপনি, ইমাম সাহেব কোনখানটায় দাঁড়ায়? জায়গাটার নাম কি? মেম্বার নয়, মেহরাব। কি বলেন জায়গার নাম কি? মেহরাব। ওই যে সামনে একটু গোল মতন বানানো আছে, বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, বহু শত বছর পরে ওটা মসজিদে অ্যাড হয়েছে। এটা অ্যাড হয়ে মানুষের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? তাহলে মসজিদেও বেদাত আছে। তৃতীয় নম্বর, মাদ্রাসায় বেদাত। নুহু পড়ানো হচ্ছে, আদব পড়ানো হচ্ছে, সরব পড়ানো হচ্ছে। মাদ্রাসার পিরিয়ড হলে একটা করে ঘন্টা মারছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, পাস হচ্ছে, ফেল হচ্ছে, তারপরে একটা সিলেবাস করে এই থেকে এই পর্যন্ত পড়ানো হচ্ছে, সিলেবাস পড়ানো হচ্ছে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ। এত পরীক্ষা দেবে কি করে? আমাদের বেলায় দুটো পরীক্ষা ছিল, হাফিয়ালি, অ্যানুয়ালি, কথা ঠিক না? যাক, এখন হয়েছে, এখন প্রজেক্ট ফজেক্ট, এসব নবী পাকের জামানায় ছিল বেদাত। হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এসব কিতাব হুজুরের জামানায় ছিল, আলাদা আলাদা সব বেদাত, নতুন সব কি বলে বেদাত। এগুলো হয়ে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। কুরআন শরীফে বেদাত ঢুকিয়ে যদি লাভ হয়, মসজিদে বেদাত ঢুকিয়ে যদি লাভ হয়, মাদ্রাসায় বেদাত ঢুকে যদি লাভ হয়, আর হাদিস শরীফে যদি বেদাত হয়ে যদি লাভ হয়, শুধু ঈদে মিলাদুন্নবীটা ক্ষতি হচ্ছে? জোরে বলেন, ঈদে মিলাদুন্নবী শুধু ক্ষতি হচ্ছে না, ঈদে মিলাদুন্নবীতে লাভ হচ্ছে। এই চারটেই আমলের সাথে তাআল্লুক। এই চারটি কিসের সাথে তাআল্লুক? আমলের সাথে তাআল্লুক, হুজুর পাকের ঈমানের সাথে তাআল্লুক। এই চারটে, কেউ যদি সারা জীবন কুরআন না পড়ে কাফের হয়ে যাবে? কাফের হবে? যদি বলেন না আপনারা বলেন। এখানে অনেকে তো বসে আছে সারা জীবন কুরআনই পড়ে না, আছে না নেই? হ্যাঁ, বছরের পর বছর চলে যায়, কুরআন শরীফে হাতি দেয় না, আছে না নেই? বলেন বলেন বলেন। হ্যাঁ, সারা জীবন যদি কুরআন না পড়ে, অস্বীকার নয়, পড়ে না, অস্বীকার, কোরআনকে তাজুব করে, তাজিম করে, সম্মান করে, কোরআনকে মানে, সব আছে, পড়ে না কোরআন, কাফের হয়ে যাবে? কেউ যদি সারা জীবন মসজিদে না ঢোকে, সারা জীবন মসজিদে, জন্ম হলো মৃত্যু হলো মসজিদেই ঢুকলুনি, কাফের হয়ে যাবে? যদি বলেন গুনাহগার হবে। হ্যাঁ, গুনাহগার, মসজিদ ঢুকে অস্বীকার করে না, মসজিদ মানে, ভালোবাসে, আদব করে, তাজিম করে, অস্বীকার করে না, ঢোকে না মসজিদে, কাফের হয়ে যাবে? এরকম মানুষ পাওয়া যাবে না। তাও আমি উদাহরণস্বরূপ বলছি। কেউ যদি সারা জীবন মাদ্রাসায় না যায়, এখানে অনেকে আছে সারা জীবন মাদ্রাসায় গেছে, আরে বলেন না, সারা জীবন মাদ্রাসাতেই যায়নি, কাফের হয়ে যাবে? বাকি রইল হাদিস। কেউ যদি সারা জীবন হাদিস না পড়ে, অনেকে আছে সারা জীবন হাদিসই পড়ে না, সারা জীবনটা একবার হাদিসের কিতাব পড়ে নে, খোলে নে, কাফের হয়ে যাবে? কারণ এগুলো সব আমলের সাথে করলে, যদি করে সওয়াব, না করলে গুনাহ, অস্বীকার করলে কাফের।
করলে সব, না করলে কাবিরা গুনাহ, অস্বীকার করলে কাফের। কাফের। হুজুর পাক ঈদে মিলাদুন নবীর সম্পর্ক স্বয়ং রাসূলুল্লাহর সাথে যারা পরিমাণ নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে ফেলে, আনতাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, কুরআন বলছে আল্লাহ সব বরবাদ করে দেবে, সে বুঝতেই পারবে না, আল্লাহ তাকে গোমরাহ করে দেবে ঝটকা দিয়ে, এক ঝটকায় সমস্ত আমলকে বরবাদ করে সে গোমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কাফের হয়ে যাবে। মুসলমান মুসলমান নামাজ, রোজা, এই কি বলে কুরআন শরীফ, মসজিদ, মাদ্রাসা, হাদিস শরীফ সবের সাথে বেদাত আছে, বেদাত মিশে আছে, নতুন জিনিস মিশে আছে, ওখানে কোনো ফতোয়া নেই। আর হুজুর পাকের মিলাদে ফতোয়া। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে যে যেমন লাগানো আছে, আমরা আজমি মানুষ, আমরা আরবি নয়, দুদল আরবি আর আজমি। আরববাসীকে যারা আরবিতে কথা বলে আরববাসীকে আরবি বলা হয়, আর বাকি যত লোক আছে সে তুর্কিস্তান হোক, আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, উজবেকিস্তান হোক, কাজাকিস্তান হোক, কাজাকিস্তান হোক, আর উর্দিস্তান হোক, যত দেশ আছে, ইন্ডিয়া বলে না, সারা পৃথিবী যারা অন্য ভাষায় কথা বলে এদের করে আজমি বলা হয়। কুরআন শরীফে জের জবর পেশ লাগানোর জন্য আমরা আজমি, আমাদের জন্য কুরআন পড়া সহজ হয়ে গেছে, কুরআন পড়া সহজ হয়ে গেছে। তাহলে জের জবর লাগিয়ে কুরআন পড়া সহজ হয়েছে, আল্লাহ পাক আমাদের দিয়ে কুরআন শরীফ পড়িয়ে নেয়, আল্লাহ পড়িয়ে নিচ্ছেন। দ্বিতীয় নম্বর, মসজিদের কাতার একটা পুরা নষ্ট হয়ে যেত, ওই মেহরাবটা হয়ে একটা কাতার বেশি পাওয়া যাচ্ছে। যেখানে শহরে ছোট ছোট জায়গা, হিন্দুস্তান এটা ছোট ছোট জায়গা, শহরে সেখানেও মানুষ বেশি মসজিদে নামাজ পড়ার জন্য জায়গা পেয়ে যাচ্ছে, উপকার হয়েছে। আর সিলেবাস হয়ে পড়াশোনার মান, পড়াশোনা ছোট ছোট বাচ্চাদের জন্য পড়াশোনা সহজ হয়ে গেছে। আরবি ব্যাকরণ, সরব, নুহু, আরবি জ্ঞান সে অর্জন করছে। হাদিস তাফসীরের ব্যাখ্যা করার জ্ঞান তারা, হাদিস তাফসীরের মানে করার জ্ঞান তারা পাচ্ছে। এই নবীর উম্মত উপকার হয়েছে। আর হাদিসের কিতাব হয়ে আমরা মওযু হাদিস, নানা রকমের বানাওয়াট হাদিস থেকে বাঁচতে পারছে। এই নবীর উম্মতিরা উপকার হচ্ছে। সবে যেমন উপকার হয় ঈদে মিলাদুন নবীতে, আমাদের কি হয় ঈদে মিলাদুন নবীতে। আর যখন বান্দারা বসে যায় ওয়াজের মাহফিলে, যখন বান্দারা জড়া হয়ে যায়, আমাদের বাচ্চারা, আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের বাচ্চারা, আমাদের ঘরের জওয়ানেরা, তারা ঈদে মিলাদুন নবীতে তারা বসে পড়ে। কারণ ঈদে মিলাদুন নবী, ওয়াজের মাহফিল মানে রাসূলুল্লাহর জিকির, হুজুরের আলোচনা, হুজুরের আজমতের কথা, হুজুরের সম্মানের কথা, হুজুরের জন্ম মুবারক জন্মের কথা, হুজুর পাকের বিলাদাতের কথা, হুজুরের আগমনের কথা, হুজুরের মাউলুদের কথা, হুজুরের মিলাদের কথা। যখন বান্দারা শোনে, বান্দাদের হৃদয়ে, অন্তরে, কলবেতে আল্লাহ পাক হাবিবুল্লাহর মহব্বত দান করে, হাবিবুল্লাহর ভালোবাসা দান করে দেয়। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, যত বড় আমল কারণীওয়ালা হোক, নবীর সাথে যদি বিয়াদবি করে মরদুদ হয়ে মরে যাবে। আর যত বড়ই গুনাহগার হোক না কেন, যদি রাসূলুল্লাহর মহব্বত রাখে, ইনশাআল্লাহ আমার আল্লাহ ঈমানওয়ালা করে মারবে। যারা হবে না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীতে বান্দারা হুজুর পাকের মহব্বত পায়, হুজুর পাকের ভালোবাসা পায়, বান্দাদের অন্তরে ইশকে রাসূল জন্মায়, ইশকে রাসূল বান্দাদের অন্তরে পয়দা হয়। একবার জোরে বলেন।